সে পানিতে জাররা জাররা বয়া হারায় গেছে, কিন্তু তার মৃত্যুর পরে সরওয়ারে দু আলম বলেন মহান রব্বুল আলামিন বাতাস আর পানিকে আদেশ করলেন, এই আমার বান্দা বাতাস, এই আমার বান্দা পানি, তোমাদের মধ্যে আমার এক অবাধ্য গোলাম লুকাইছে, তারে বাইর করো। বুঝে থাকলে আপনারা বলেন তো, বাতাস পানি কার গোলাম? আঙ্গুল উঠায় কোন আল্লাহরে খুশি করে বাতাস পানি কার গোলাম? বাতাস পানি আল্লাহর গোলাম। আল্লাহ যখন বলছে বাইর করো, বাদশার নির্দেশ, বাদশার নির্দেশ এসে গেছে। রাজার নির্দেশ যেমন প্রজার কাছে বড় দাম, তবে দুনিয়ার রাজা বাদশার মতো রাজা বাদশাহ আমার আল্লাহ না। আল্লাহ তাআলার কাছ থেকে কেউ পালাইতে পারবে, দুনিয়ার সরকারের কাছ থেকে পালায় থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে পালায় থাকা সম্ভব না। ডক্টর ইউনূস সাহেব আনতে পারতেছে না, এখন আছে পালায় রয়েছে, কই আছে জানে না। শরীফ ওসমান হাদিকে গুলি করে মারলো, কই আছে কোথায় আছে? কখনো শোনা যায় বাংলাদেশে আছে, কখনো শোনা যায় ইন্ডিয়া আছে, কখনো শোনা যায় সাংহাই আছে। আছে কই? শুধু এই খুনি না, যত অপরাধী আছে যারা জাতির উপরে জুলুম করেছে, বিচারের আওতায় আনুন, বের করে আনুন। যদি বলা হয় বের করেন না কেন, আনেন না কেন, শাস্তি দেন না কেন, বলবে যে খুঁজে পাইতেছি না। এইরকম অযোগ্য অথর্ব দুনিয়ার সরকারের, এরা আসামি ভাই করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার পাকড়াও থেকে কোনো আসামি প্রেরণ করার কোনো জায়গা নাই। কারণ সকল জায়গায় হুকুমত কার? জোরে আওয়াজ করে বলে, সব জায়গায় হুকুমত তার। আমি তো দুঃখ করে অনেক সময় বলি, নির্বাচন আসামি বের করতে পারেন না, চেয়ারে বসে থাকেন, শরম লাগে না? শরমটা উচিত তো। এবং যারা চেয়ারে বসে তাদেরকে বলি, যদি দেশের জনগণের হক আদায় করতে না পারো, যদি জানমালের নিরাপত্তাই দিতে না পারো, যদি উপযুক্ত বিচার বিভাগে প্রতিষ্ঠা করতে নাই পারো, এরকম রাজনীতির ব্যবসা করতে তোমাদেরকে 18 কোটি মুসলমানের চোখে ধুয়ে দিতে রাজনীতি করতে কে বলেছে তোমাদেরকে? বিচার বিভাগ মজবুত করো। মুসলিম হয়ে পারো না কেন? খ্রিস্টানরা পারে। খ্রিস্টানরা তাদের দেশে আমাদের যারা থাকে তারা বলে হুজুর সব ঠিক আছে, খালি ইসলাম নেই, মানে ইমানটা নাই, বাকি সব কি আছে? ঠিক আছে। বাকি সব তারা ঠিক করতে পারলো, তোমরা পারো না কেন? তো ওই প্রসেস বের করো, সবকিছু যেভাবে ঠিক হবে। কেন আগে যারা দেশ পরিচালনা করেছে তারা ওলামায়ে দ্বীনদের কথা মেনেছে, এ কারণে সব ঠিক ছিল। বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর ভারতবর্ষের রাজত্ব করেছে, তার উপদেষ্টা ছিল আলেম ওলামা। এ কারণেই তিনি ফতোয়ায়ে আলমগীরি রেখেছেন। ফতোয়ায়ে আলমগীরির নাম শোনেন নাই? হ্যাঁ, ফতোয়ায়ে আলমগীরি উনি শাহবাগী দিয়ে লেখাইছে, আলেম দিয়ে লেখাইছে নিয়া। আলেমদের পরামর্শে চলতো, আলেমদের পরামর্শে ভারতবর্ষের মুসলমানের ইমান আকীদা কিভাবে দুরস্ত হবে, কিভাবে ফতোয়া জানবে, এর আয়োজন তিনি করলেন ফতোয়ায়ে আলমগীর। আর মুসলিম দেশের রাজা বাদশারা বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কি করলো? এরা আলেমদেরকে অত্যাচার করে নাস্তিকদেরকে সম্মান দিল, আর নাস্তিকদের কথায় এই দেশের জনতার শিক্ষা কারিগরমকে তছনছ করে দিল। শিক্ষা কারিগরম থেকে ধর্মকে বিদায় করলো, রামচন্দ্রার গোমাতা প্রবেশ করালো, সমাজের মুসলমানদেরকে সন্ত্রাসী, সমাজের মুসলমানদেরকে নাস্তিক
শাহজালাল, শাহ মাখদুমের দেশ। এইখানে নাস্তিক্যবাদের উত্থান কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। এখানে ইসলামের মূল্যায়ন হবে, মুসলমানদের মূল্যায়ন হবে, তো মুসলমানরা সব খুশি হবে। আর যদি না চালাও তাহলে মনে রেখো ইত্তাকুল্লাহ, রাজার রাজাকে তিনি বিচার করবেন, তিনি বাইর করবেন, তিনি ওসমান হাদিও বিচার করবেন, হত্যার বিচার করবেন, আবু সাইদ হত্যার বিচার তিনি করবেন, আবার হত্যার বিচার তিনি করবেন, তিনি বিটিআর হত্যার বিচার করবেন, তিনি জুলাই যোদ্ধাদের হত্যার বিচার করবেন, তিনি ২১-এর হামলার হত্যার বিচার করবেন, মোদির সম্মানে দেশের মানুষের গায়ে গুলি ছোড়ার বিচার তিনি করবেন, করবেন, তাই না টাকা পাবো না, বিচার করবেন তিনি। কারণ তার কাছ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কাফনরা মনে করেছে পালায় যাবো, বাতাসে পানিতে লুকায়েছে মহান রব্বুল আলামিন। আল্লাহর রাসূল বলেন, বাতাসকে বললেন, এই বাতাস, তোর ভেতর একজন পালাইছে, বাইর কর। পানিকে বললেন, তোর ভেতর একজন পালাইছে, বাইর কর। বলার সাথে সাথে বাতাস পানির ধারে বমি করেছে, লোকটা অস্তিত্বে চলে এসেছে। আল্লাহ তাআলা নিজে বান্দাকে জিজ্ঞাসা করতেছে, এই বান্দা, এভাবে নিজেকে আড়াল করলি কেন? বান্দা বলে, আল্লাহ, কেউ না বুঝলেও আপনি তো জানেন আমি আপনাকে ভয় পাই। আপনার পাকড়াও থেকে একটু আড়াল হয়েছিলাম বাঁচার জন্য। আমি এটা বুঝাইবার যে অনেক সময় বলি, আপনি যদি আপনার সন্তানকে ধাওয়া দেন, আর যদি সে দৌড়ায় পালায় যায়, দাদির আঁচলের নিচে পলায় যায়, আপনি দেখে ফেললেও বলতে থাকেন, যাক, খালি আমার মার আঁচলের নিচে গেছস, দেখে আজকে ছাইড়া দিলাম। সন্তানের পালাবার চেষ্টাকেও যেমন বাবা মূল্যায়ন করে সন্তানকে ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলে, বান্দা, আমার ভয়ে পালানোর চেষ্টা করে পানি আর বাতাসের ভেতরে প্রবেশ করেছিলি, আমি জানি এটা তুই আমার ভয় করেছিলি। যা, এই কারণে এই ভয়টা পছন্দ করে তোর জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। এই কারণে বলি, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। কারণ হৃদয়ে যে আল্লাহর ভয় আছে, এটার আলামত কি, এটার সিম্পটম কি? এটার সর্বনিম্ন সিম্পটম আলামত হইল, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সে গুনাহ করবে না। কারণ তার হৃদয়ে আছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। কারণ যেখানে কেউ নাই সেখানেও কে আছে, যেখানে কেউ দেখে না সেখানেও কে দেখে। আমার সাথে আপনার সাথে দরজা জানালা বন্ধ, কেউ নাই, একা ঘরে আমি আপনি একা।